জাপানে আসার ক্ষেত্রে আপনি কোন ধরনের সিটি নির্বাচন করবেন যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করতেছি সকলে ভালো আছেন। আরও একটা নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। জাপানে আসার ক্ষেত্রে আপনি কোন ধরনের সিটি নির্বাচন করবেন যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আশা করতেছি উপকৃত হবে। আর আপনি জাপানে আসতেছেন শুধু স্টাডি পারপাসে সেটা না, আপনি জাপানে আসতেছেন জব করে, ইনকাম করে, নিজের টিউশন ফি জোগাড় করা, জীবন ধারণের যত টাকার প্রয়োজন সেগুলা উপার্জন করা, ফ্যামিলিকে সাহায্য করা, দেশ থেকে ঋণ করে আসছেন সেগুলা ম্যানেজ করা, সকল বিষয় চিন্তা করে আপনি জাপানে আসতেছেন। এত বড় একটা টেনশন মাথায় নিয়ে আপনি জাপানে আসবেন, এমন একটা সিটিতে আসলেন, সেই সিটিতে এসে আপনি না পারতেছেন ইনকাম করতে, না পারতেছেন আপনি কিছু করতে, তখন আপনি এমনিতেই হতাশ হয়ে যাবেন, ডিপ্রেস হয়ে যাবেন, যার কারণে আপনার জীবন এবং আপনার পরিবারের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ। আর অবশ্যই আপনাকে এমন একটা সিটিতে আসতে হবে যেটাতে আপনি ইনকাম করতে পারবেন। মোটামুটি ফেসবুকে আপনারা অনেক পোস্ট দেখেন, জাপানে বর্তমানে জব সেক্টরগুলো খুবই কঠিন হয়ে গেছে, যেটা এখন বর্তমান নতুনদের জন্য জব অনেকটাই কঠিন। অন্যদিকে যারা ল্যাঙ্গুয়েজ কিছুই পারে না তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, তারা হতাশ হয়ে যাচ্ছে। ফেসবুকে প্রতিনিয়তই আমার সামনে অনেক পোস্ট আসে যেগুলো অনেক ভাই ব্রাদার এখনও 2 মাস 1 মাস বা 3 মাস হয়ে যাচ্ছে জব পায় নাই, তারা খুবই হতাশ। তারা দেশ থেকে যে টাকা আনছিল সব শেষ হয়ে গেছে, পরবর্তীতে আনার মতো আর সামর্থ্য নাই। আমিও হেল্প করার চেষ্টা করতেছি। এখন আমার আশেপাশে কেউ যদি এরকম অবস্থায় থাকেন তাহলে আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ হেল্প করব, যেভাবেই হোক চেষ্টা করব। আর আপনারা খুব ভালো সিটি কিভাবে নির্বাচন করবেন সেই বিষয় হয়তো আপনাদের জানা আছে বা জানা নাই। আপনারা যদি একটা ভালো সিটি বা এমন একটা স্কুল নির্বাচন করলেন, ওই সিটিটা কেমন এটা আপনাদের সেনপাই বা বড় ভাই ব্রাদার পরিচিত কেউ যদি থেকে থাকে তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, তাদেরকে বলবে অমুক সিটিটা কেমন। এই সকল সিটি বিষয়গুলো মোটামুটি যারা জাপানে আছে সকল সিটি বিষয়ে মোটামুটি জ্ঞান রাখে, তো আপনাকেও হেল্প করতে পারবে আশা করা যায়। আর আপনার আগামীতে যারা জাপান আসবেন তারা কখনোই ভুল করেও টোকিওর মধ্যে আসবেন না, বা আবার একদম গ্রাম সাইডের মধ্যে যাবেন না, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আর আপনারা টোকিওর মধ্যে এই জন্যই আসবেন না, টোকিও হলো জাপানের মধ্যে একটা প্রাণকেন্দ্র, সকল ব্যস্তময় একটা সিটি। আর এই সিটির মধ্যে প্রতিনিয়তই হাজার হাজার স্টুডেন্ট আসতেছে যারা জাপানের মধ্যে আছে, তারা সেনমনকাক্কু বা দাইগাকুতে ভর্তি হওয়ার জন্য টোকিওর দিকে সবসময় মুভ করে। আর মধ্যেকার প্রতিটা স্টুডেন্ট এই টোকিওর দিকে মুভ করার জন্য সবসময় বসে থাকে। আর তারা কোনবিনি বা রেস্টুরেন্ট খেইকেন আছে বা অভিজ্ঞতা সম্পন্ন, তারা টোকিওতে গেলে খুব সহজে জব পেয়ে যায়। কিন্তু একজন অভিজ্ঞ লোককে বাদ দিয়ে বা একজন নতুন লোককে ঢোকাবে সেই চিন্তা করে না। নতুনদের জন্যই কঠিন, তারা সহজে জব পায় না, তারা 2 মাস 3 মাস বসে থাকে। তো আবার একদম যদি গ্রাম সাইডে আসেন সেক্ষেত্রেও সেখানে আপনার জব পেতে অনেক অসুবিধা হবে। তা সেখানে স্টুডেন্ট বেশি কিন্তু আপনার জব সেক্টরগুলো কম, যেমন কোম্পানি বা রেস্টুরেন্ট কম, স্টুডেন্ট অনেক বেশি, বা বড় বড় কোম্পানি কম, স্টুডেন্ট অনেক বেশি। সেক্ষেত্রে সেখানেও জব ম্যানেজ করা খুবই কঠিন। আর হ্যান্ড ক্যাশ তো দূরের কথা, সেগুলো বাদই দিলাম। আপনারা কোন ধরনের সিটিগুলোতে আসতে পারেন এখন থেকেই চিন্তাভাবনা করতে থাকুন। আপনার মেইন সিটিগুলো থেকে যাতে 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 40 মিনিটের পথ দূরত্বে এমন কোনো স্কুলে আসুন বা এমন কোনো জায়গায় আপনি বাসা নিয়ে থাকুন যেটা খুব সহজে আপনি মেইন সিটিগুলোতে যাতায়াত করতে পারেন। আর তার আশেপাশে যতগুলা ভালো ভালো জব সেক্টরগুলো আছে সেখানে যাতায়াত করে জব করতে পারেন, এমন সিটিতে আসার চেষ্টা করবেন সবসময়। সকলের জন্য শুভকামনা রইল। আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আর নতুন কিছু জানার থাকলে আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাদের হেল্প করে থাকবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।